অ্যান্ড্রু সাহেবের নেতৃত্বে 1778 সালে হুগলি জেলায় বাংলার প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়েছিল বা স্থাপিত হয়েছিল। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল। বিগত ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি এবং এসআই বিগত 2000 সন থেকে 2022 পর্যন্ত যে সমস্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, তো তার সমস্ত প্রশ্ন নিয়ে, অর্থাৎ ইতিহাস প্রশ্ন নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। এবং আপকামিং যে ডাব্লিউবিপি পরীক্ষা রয়েছে, কেপি, কনস্টেবল, তো তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই সেশনগুলো। তো তার প্রথম ক্লাস হচ্ছে আজকে অনুষ্ঠিত হবে, এরপর একে একে বাকি ক্লাসগুলো চলে আসবে। তো আমরা দেখে নেব যে কোন সনে কী ধরনের প্রশ্নগুলো এসেছিল। তোমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছ যে প্রথম প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন? দেখো, তোমরা যদি উত্তরটা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাও, আমি একটু সময় দিচ্ছি তোমাদেরকে। এই প্রশ্নটি এসেছিল ডাব্লিউবিপি কনস্টেবল 2021-এ, এবং এর আনসারটি হবে যে কানপুরে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি হলেন কে? নানা সাহেব। ঠিক আছে। আর এর সাথে সাথে তোমরা জানো যে বেগম হজরত মহল নেতৃত্ব দিয়েছিলেন লখনৌয়ে এবং রানী লক্ষ্মীবাই দিয়েছিলেন ঝাঁসিতে। এরপর আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাব। 2 নম্বর প্রশ্নটি হলো, হর্ষচরিত কে রচনা করেন? এই প্রশ্নটি এসেছে, তোমরা দেখতে পাচ্ছ, ডাব্লিউবিপি কনস্টেবলে 2022-এ। ঠিক আছে। এবং এর আনসারটি হচ্ছে, তোমরা যদি কেউ পারো তাহলে কমেন্টে জানাও, আমি একটু সময় দিচ্ছি তোমাদেরকে। প্রশ্নটি হলো, হর্ষচরিত কে রচনা করেন? এর সঠিক উত্তরটি হবে বাণভট্ট। ঠিক আছে। এর সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ যে হর্ষবর্ধন, যিনি পুষ্যবতী বংশের রাজা ছিলেন খ্রিস্টীয় 6ষ্ঠ শতকের, এবং থানেশ্বরে তিনি রাজত্ব করছেন। ঠিক আছে। তো হর্ষবর্ধন নিজেও কিন্তু অনেকগুলো কাব্য রচনা করেছেন, তাদের মধ্যে রত্নাবলী। ঠিক আছে। এছাড়া কালিদাস, আমরা সকলেই জানি, যাকে ভারতের শেক্সপিয়ার বলা হয়, তিনি অনেকগুলো নাটক রচনা করেছেন, এবং তাছাড়াও ঋতুসংহার, মেঘদূত নামে তিনি কাব্যগ্রন্থ রচনা করেছেন, অভিজ্ঞান শকুন্তলম, বিক্রমবর্ষীয়ম, এই সমস্ত তারই রচনা। এবং ভাসও কিন্তু 13খানি নাটক রচনা করেছিলেন, তার মধ্যে কিছুটা রূপকও রয়েছে। তো যেমন প্রতিমা, অবিমারক, এগুলো হচ্ছে কিন্তু মহাকবি ভাসের দ্বারা রচিত। আমরা এরপর 3 নম্বর প্রশ্নের দিকে চলে যাচ্ছি। কোন মোগল সম্রাট দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেন? দেখো, অপশনগুলো তোমাদের সামনে রয়েছে, বাবর, আকবর, জাহাঙ্গীর না শাহজাহান। তোমাদের যদি উত্তরটি জানা থাকে তাহলে তোমরা অবশ্যই জানাও। তো এই প্রশ্নটি সঠিক উত্তর হবে আকবর। সম্রাট আকবর কিন্তু দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেন। ঠিক আছে। আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাব। অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন? অপশনগুলো রয়েছে অঙ্গ, কোশল, মগধ, নবন্তী। এর সঠিক উত্তরটি হবে মগধ। আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাব। বাংলার রেনেসাঁসের জনক কে ছিলেন বা কাকে বলা হয়? তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটি কিন্তু ডাব্লিউবিপি কনস্টেবল 2021 এসেছে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। তোমরা যদি জানা থাকে উত্তরটি দাও, কিছু সময় তোমাদের আমি দিচ্ছি। এর সঠিক উত্তরটি হবে, তোমরা সকলেই জানো, আমাদের অত্যন্ত প্রিয় একজন রাজা রামমোহন রায়। ঠিক আছে। তাহলে বাংলার রেনেসাঁসের জনক কে ছিলেন? রাজা রামমোহন রায়। পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাচ্ছি। পাকিস্তান প্রস্তাবের জনক কে ছিলেন? দেখো, এই প্রশ্নটি ডাব্লিউবি, এসআই, প্রিলি 2018-তে এসেছিল। অপশনগুলো রয়েছে আসফ আলী, মোহাম্মদ আলী জিন্না, সুরাহবর্দী না চৌধুরী রহমত আলী। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি কিন্তু ডাব্লিউবিসিএস প্রিলিতেও এসেছিল বহুবার, এবং 2019-ও এসেছে। তো তোমাদের যদি জানা থাকে উত্তরটি তোমরা কমেন্টে জানাও। দেখো, এর সঠিক উত্তরটি হবে চৌধুরী রহমত আলী। ঠিক আছে। আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাচ্ছি। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
অপশানসগুলো হলো মতিলাল নেহেরু, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এ.ও. হিউম, লর্ড ডাফরিন। দেখো তোমরা এখানে ভালো করে দেখতে পাচ্ছ জিনিসটি, যে এই প্রশ্নটি ডাব্লিউবিপি কনস্টেবল মেইন্স 2018-তে এসেছিল। এখানে যে আনসারটি আমরা সকলেই জানি যে হিউম ডাফরিন তথ্য কিন্তু মূলত জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতার অন্যতম কারণ। কিন্তু যদি প্রতিষ্ঠাতার কথাটি আসে তাহলে কিন্তু এক্ষেত্রে আমরা অবশ্যই দেব এ.ও. হিউম, অর্থাৎ অ্যালান অক্টেভিয়ান হিউমকেই কিন্তু বলা হয় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা। আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাব। কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? ডাব্লিউবিপি কনস্টেবল 2021 এই প্রশ্নটি এসে গেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমরা যারা উত্তরটি জানো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদের কিছুটা সময় দিচ্ছি। দেখো এর সঠিক উত্তরটি হবে 1936। 1936 সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাব। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীজি সভাপতিত্ব করেছিলেন? এটাও এসেছিল ডাব্লিউবিপি কনস্টেবল 2021 এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। এই প্রশ্নটিও ডাব্লিউবিসিএস প্রিলিতে কিন্তু বহুবার এসেছে। তো তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, কিছু সময় তোমরা পাচ্ছ এখানে। দেখো এর সঠিক উত্তরটি হবে বেলগাঁও। ঠিক আছে, বেলগাঁওয়ে মহাত্মা গান্ধী কিন্তু প্রথম এবং শেষ অর্থাৎ একবারই তিনি সভাপতিত্ব করেছিলেন জাতীয় কংগ্রেসে, সেটি হলো বেলগাঁওয়ে। আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাচ্ছি। বৌদ্ধ গ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা? অর্থাৎ কোন ভাষায় আমরা বলতে পারি, এটা লিপি ম্যানাস্ক্রিপ্ট তো কোন ভাষায় লেখা আমরা বলতে পারি, এখানে প্রশ্নটা এরকম আসবে। যে ডাব্লিউবিপি কনস্টেবল 2021 এই প্রশ্নটি এসে গেছে। তোমাদের যাদের জানা আছে উত্তরটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাও তোমরা। তো আমরা সঠিক উত্তরটি দেখে নেব। বৌদ্ধ গ্রন্থ ত্রিপিটক লেখা হয়েছে কিন্তু পালি ভাষায়। ঠিক আছে, কেন আমি সেটাও বলে দিচ্ছি, কারণ সেই সময় যেহেতু কেবলমাত্র উচ্চ বর্ণ যারা, আমরা জানি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, একমাত্র ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য ছাড়া বাকিরা কিন্তু সংস্কৃত বলতে পারতো না। তাই মানে বৌদ্ধ ধর্ম সে সময়ই আবির্ভূত হয় যখন সমাজের বঞ্চিত লোকেদের নিয়ে কিন্তু মূলত বৌদ্ধ ধর্ম উৎসাহিত হয়ে ওঠে এবং সিদ্ধার্থের নেতৃত্বে মানে ভগবান গৌতম বুদ্ধের নেতৃত্বে কিন্তু মানুষ বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ওঠে। তাই লোকচরিত যে ভাষা সে সময় ছিল সেটা ছিল পালি। এই পালি ভাষাতেই কিন্তু ত্রিপিটক লেখা ছিল। যেহেতু সমাজের সেই সময় বেশিরভাগ মানুষই কিন্তু ছিল নিম্নবর্গের বা নিম্ন শ্রেণীর এবং তারা কিন্তু সংস্কৃত ভাষা বলার তাদের কোনো অধিকার ছিল না। তো না থাকায় কিন্তু পালি ভাষাতেই এই ত্রিপিটকটি লেখা হয়েছিল। সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? এই প্রশ্নটি ডাব্লিউবিপি কনস্টেবল 2021 এসেছে। তোমরা সকলেই জানো যে একটাই মাত্র কিন্তু আমরা যে বন্দর খুঁজে পাই সেটা হলো কি লোথাল। ঠিক আছে, লোথালেই কিন্তু ডকইয়ার্ড ছিল। আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাব। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো গুপ্ত সাম্রাজ্যের প্রধান সরকারি ভাষা কোনটি ছিল? এটি ডাব্লিউপি কনস্টেবল 2021 এসেছিল এবং এর সঠিক উত্তর হবে সংস্কৃত। আমরা বলে থাকি যে ভারতের যে সুবর্ণযুগ বলা হয় কিন্তু এই গুপ্ত যুগকে। সে সময় সাহিত্যর বিকাশ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু হয়েছিল যথেষ্ট পরিমাণে। আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাব। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো মুঘল আমলে প্রচলিত মনসবদারি প্রথা কিসের সাথে সম্পর্কিত ছিল? দেখো এই প্রশ্নটিও ডাব্লিউবিপি কনস্টেবল মেইন্স 2021-এ এসেছিল। দেখো তোমরা সকলেই জানো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো তোমরা যারা জানো উত্তরটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, কিছু সময় তোমরা পাচ্ছ এখানে। দেখো এই প্রশ্নটির সঠিক উত্তর হলো সৈন্যবাহিনী। কী কারণে? কারণ তোমরা সকলেই জানো যে মনসব কথার অর্থ হচ্ছে কি পদমর্যাদা, আর যে আর্মি সিস্টেমটা যে ছিল বা সেনাবাহিনী বা সৈন্যবাহিনীর সিস্টেমটা যে ছিল সেটা কি বিভিন্ন পদে বিভক্ত ছিল। তাই এই মনসবদারি কিন্তু যাবে সৈন্যবাহিনীর সাথে। আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাচ্ছি। বাংলার আকবর কাকে বলা হয়? এই প্রশ্নটি এসেছে ডাব্লিউপি কনস্টেবল মেইন্স 2021-এ। তোমরা যারা জানো অবশ্যই এই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাও, কিছু সময় তোমরা পাচ্ছ অবশ্যই এর জন্য। পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাচ্ছি যে ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? এই প্রশ্নটি এসেছে ডাব্লিউপি কনস্টেবল 2018-তে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি। এটি ডাব্লিউবিসিএস এক্সাইজ, ডাব্লিউপি কনস্টেবল, কেপি
এবং এসআই বিভিন্ন পরীক্ষাতে বহুবার এই প্রশ্নটি এসেছে। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হবে সমুদ্রগুপ্ত। অর্থাৎ সমুদ্রগুপ্তকে কিন্তু বলা হয় ভারতের নেপোলিয়ন। আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাচ্ছি। নিচের কোনটির প্রস্তাবের ভিত্তিতে গণপরিষদ গঠনের কথা বলা হয়? এটা একটা ইন্ডিয়ান যে আমাদের মুভমেন্ট রয়েছে তার প্রশ্ন, বা মডার্ন হিস্ট্রি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের প্রশ্ন। এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি এসেছে WBP কনস্টেবল 2018-তে, এবং এই প্রশ্নের যে সঠিক উত্তরটি সেটি হলো আমাদের ক্যাবিনেট মিশন। ঠিক আছে, ক্যাবিনেট মিশনের প্রস্তাবের ভিত্তিতেই কিন্তু ভারতের যে গণপরিষদ তার গঠনের কথা বলা হয়, তাই না? আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাচ্ছি। সম্রাট আকবরের কোন বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করা হয়? অত্যন্ত জনপ্রিয় প্রশ্নটি, তোমরা বহুবার দেখেছো যারা বিভিন্ন এক্সাম দিয়ে থাকো। WBP কনস্টেবল 2018-তে এই প্রশ্নটি এসে গেছে। এর সাথে সাথে এক্সাইজ এবং কেপি আর এসআই তো এই প্রশ্নটি কিন্তু এসে গেছিলো। তো এই সঠিক উত্তরটি হচ্ছে আমাদের গুজরাট। তো গুজরাট বিজয়কে কিন্তু স্মরণীয় করে রাখার জন্যই বুলন্দ দরওয়াজা নির্মাণ করা হয়েছিল। আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাচ্ছি। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি কে বা ইংরেজিতে অনুবাদ করেন? এই প্রশ্নটি WBP কনস্টেবল 2018-তে এসেছে, এবং এর সঠিক উত্তরটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। দেখো, মাইকেল মধুসূদন দত্তই কিন্তু দীনবন্ধু মিত্রের লেখা জনপ্রিয় নাটক নীলদর্পণ, যেটা নীল চাষিদের অত্যাচারের ভিত্তিতে লেখা। নীলকর সাহেবরা যেভাবে নীল চাষিদের উপর অত্যাচার করতো তারই পটভূমিতে লেখা নীলদর্পণ নাটক, যেটা সে সময় মঞ্চস্থ করা হয়েছিল, এবং সেই নাটকটিরই ইংরেজিতে অনুবাদ করেন আমাদের মাইকেল মধুসূদন দত্ত। আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাচ্ছি। পাল বংশ কোথায় রাজত্ব করেছিলেন? অর্থাৎ পাল বংশ কোথায় রাজত্ব করেছিলেন? তারা যখন রাজত্ব করতেন কোথায়, তাদের সেই কোন রাজ্যে তারা রাজত্ব করতেন এখানের মধ্যে দেওয়া। তো তোমরা সকলেই মনে হতে পারে পাল যেহেতু হয়তো বাংলা হবে, কিন্তু একদমই নয়। এই প্রশ্নটি সঠিক উত্তর হবে বিহার। ঠিক আছে, বিহারে কিন্তু পাল বংশ রাজত্ব করতেন। এই প্রশ্নটি WBP কনস্টেবল 2018-তে এসে গেছে। আমরা পরবর্তী এবং আজকের এই সেশনের শেষ প্রশ্নের দিকে যাচ্ছি। বাংলায় প্রথম ছাপাখানা কোথায় স্থাপিত হয়? এই প্রশ্নটি WBP কনস্টেবল 2018-তে এসেছিল। অপশানস হুগলি, নদিয়া, কলকাতা, বাঁকুড়া। তোমরা যারা জানো অবশ্যই এই প্রশ্নটির উত্তর কমেন্ট সেকশনে জানাও, এবং তার জন্য কিছু সময় তোমরা পাচ্ছ। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে হুগলি। তো বাংলায় প্রথম ছাপাখানা স্থাপিত হয় হুগলি জেলায়। ঠিক আছে, এবং কার নেতৃত্বে হয় সেটা? এন্ড্রু সাহেবের নেতৃত্বে 1778 সালে। তো বাংলায় প্রথম ছাপাখানা স্থাপিত হয় এন্ড্রু সাহেবের নেতৃত্বে 1778 সালে কলকাতার পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায়। তো বন্ধুরা, এই ছিল WBP কনস্টেবল, কেপি এবং এসআই পরীক্ষাতে আসা 2000 সন থেকে 2022 সাল পর্যন্ত যে বিভিন্ন পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে, তো সেই পরীক্ষাগুলোতে এই প্রশ্নগুলি এসেছে, এবং তার এটা হলো সেশন 1 অর্থাৎ ক্লাস 1। এইভাবে আরও বহু প্রশ্ন আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে। তো সেগুলো একের পর এক কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। তো তোমরা যারা আপকামিং WBP কনস্টেবল, এসআই কিংবা কেপি এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য ইতিহাসের যে প্র্যাকটিস সেটা কিন্তু এখান থেকেই হয়ে যাবে বলেই কিন্তু আমার দৃঢ় বিশ্বাস। তো তোমরা যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই এই চ্যানেলটির সঙ্গে জুড়ে যাবে, এবং এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো সকলকে অত্যন্ত ধন্যবাদ। থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।